আপনার এই দীর্ঘ কারাবাসের পরে একটু ছোট করে একটু অনুভূতি আমরা জানতে চাই, ছোট করে একটু অনুভূতি। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন। ওয়াকাদ আহসানা বি ইযা খারাজানি মিনাস সিজনি, এবং উনি আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে জালিম কওমের অত্যাচার হাতে মুক্ত করো আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের উপর এমন বোঝা অর্পণ করবে না যে বোঝা বহন করতে আমরা অক্ষম। ঠিক আছে, আমি প্রথমে ধন্যবাদ জানাই ছাত্র জনতার উপর যে তাদের অসম্ভব আত্মত্যাগের কারণে এই 5 আগস্ট ঘটনা ঘটেছে এবং এর পরবর্তীতে আমাদের মুক্তির ব্যবস্থা হয়েছে। আজকে যদি 27শে মহরম 5ই আগস্ট না হতো, তাহলে হয়তো কারাগারে আমাকে এখনো থাকতে হতো। 5 আগস্টের পরেই বলতে গেলে আমজনতা মুসলিমরা আমার পক্ষে কথা বলতে পারছে ভয়মুক্তভাবে। ঠিক আছে, আর পরবর্তীতে আমি অবশ্যই ধন্যবাদ জানাই আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম ভাইকে, যিনি আমার পাশে আছেন এবং উনি বলতে গেলে রাষ্ট্রের সাথে যুদ্ধ করে উনি আমাকে কারাগার থেকে বের করেছেন। আমার কিন্তু ভাই একটা মামলা না, আমার মামলা অনেকগুলি দেওয়া হয়েছিল। আমাকে অভিজিৎ হত্যা মামলায় লাইফ সাথে দেওয়া হয়েছে। এরপরে সাইবার কোর্টে ICT 57 তথ্যপ্রদান 57 ধারায় আমাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং সর্বশেষ এই 2013 সালে আমি যে জামিন ছিলাম যে মামলায় রাজীবের জানাজা হত্যারমকি তথ্যপ্রদানের 57 ধারায়, ওই মামলা পিডাব্লিউ নিয়ে অনেক দিন ঝামেলা হয়েছে। পিডাব্লিউ খুঁজে পাচ্ছে না ওয়ারেন্টটা। পরবর্তী আব্দুল নুরুল ইসলাম ভাই আপ্রাণ চেষ্টা করে এই পিডাব্লিউটা প্রত্যাহার করেছেন। ঠিক আছে, এরপরে শায়েখ হারুনুজার হুজুর সবসময় খোঁজখবর নিয়েছেন, উনি আমার পাশে থাকছেন। শায়েখ হারুনুজার হুজুর, পরে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, তারা আমার পাশে ছিল। আলতাফ, ইসাক খান, আদনান, ওনারা আমার পাশে ছিলেন আর কি। সব মিলে আপনারা সর্বত্র চেষ্টা করেছেন। তা আমি একজনের খুবই ভক্ত। আমি লেখাপড়া অনুপ্রাণিত হয়েছি ভারতের মাওলানা কলিম সিদ্দিকী। 2024 সালে সেপ্টেম্বর মাসে মাওলানা কলিম সিদ্দিকী এই নরেন্দ্র মোদী সরকার এনআই মামলায় যাবজ্জীবন দেয়, উমর গৌতম সহ। ওনারা এখনও ভারতের কারাগারে বন্দী। তা আমি অবশ্যই মাওলানা কলিম সিদ্দিকী মুক্তি চাই, যারা আছেন আর কি। সেই হিসাবে বর্তমানে আমার যে কিসমানা মুজাম্মল হক সাইমন, আরাফাত, তারা মুজাম্মল হক সাইমন 3টা ফাঁসি, একটা না 3টা ফাঁসি, তারপরে আরাফাতের 2টা ফাঁসি। ঠিক আছে, আমি তাদের মুক্তি চাই। তারপরে এখনো অনেকে জামিন আবেদন স্থির করা হয়, আমারও জামিন আবেদন স্থির করা হয়েছিল, আবেদন করেছিল। এখনো কারাগারে শত শত মুসলিম বন্দী আছে, মিথ্যা মামলায় ফাঁসি আছে, লাইফ সাজা আছে, অনেকে 100-200 বছর সাজা আছে। এবং কারাগারে যারা আটক আছে বেশিরভাগই 2005 সালে 17 আগস্ট ঘটনার যে ঘটনা ঘটেছিল সারা দেশে, ওই মামলার প্রচুর আসামি কারাগারে এখন বন্দী আছে। ওনাদের মুক্তি আমি চাই। দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান? গাড়ির সামনে দাঁড়া কথা বলেন, সমস্যা নেই। এদিকে দাঁড়া ভাই, গাড়ি থেকে উঠবেন না অনুমতি ছাড়া, উঠবেন না। দেশবাসী বলতে চাই যে আমরা আপনাদেরই সন্তান। এই আমি ফিসিবাল সরকার তার ক্ষমতা টিকে রাখার জন্য বহু মুসলিমকে, ইসলামিস্টকে ধরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এবং আমিও কেউ আনসার ইসলাম, আনসার বাংলাদেশের বিভিন্ন আজগবি সংগঠনের সাথে জড়িত করে মামলা দেওয়া হয়েছে। এমনকি আমি যে আজকে কারাগার থেকে মুক্তি পেয়েছি, ওর 6টা গোয়েন্দা সংস্থা ক্লেম আছে, 6টা গোয়েন্দা সংস্থা। এবং এর পরবর্তীতে এখন যে আমার নামের সাথে ট্যাগ দিয়ে বলা হয়েছে যে আনসার ইসলামের একজন সদস্য মুক্তি পেয়েছে, কিন্তু আমার সাথে দ্রুততম সম্পর্ক নেই এই যে সংগঠনের, কিন্তু আমাকে এই যদি সংগঠনে জড়িত করা হয়েছে। এবং শুধু আমি না, বহু মুসলিম ছেলেকে, ইসলামিস্টকে এই বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সদস্য বানিয়ে তাদেরকে কঠিন মামলা দেওয়া হয়েছে, ফাঁসির রায়ের সাথে কথা, এবং এরা এখনো কারাগার আছে। ঠিক আছে, আর অনেকে এমনি জানতে আগ্রহী হয় যে আমি তো স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ছি, কীভাবে ইসলামের গভীরে গেছি। আসলে আমি আমার বাড়ির ব্রাহ্মণ সদরে পারিবারিকভাবে আমরা শাকিল ইসলাম হুসেন আহমদ মাদুর রহমতের ভক্ত ছিলাম। তো আমি খুব ছোটবেলা হুসেন আহমদ মাদুর রহমতুল্লাহ আমি খুব ছোটবেলা জীবনে পড়েছিলাম। তো ওনার জীবনে পরে বলতে গেলে আমি এই প্রকাশ্যে লেখালেখি করেছি, প্রকাশ্যে কাজ করেছি। তার পরবর্তীতে হুসেন আহমদ মাদুর রহমতুল্লাহ মহারানা ভিক্টোরিয়ার বিরুদ্ধে একটা শক্ত 3 ফুটের দিয়েছিল কোর্টের ভাষায়, যেটা আইনের ভাষায় আত্মপক্ষ সমর্থন। আমি ওটা ছোটবেলায় এটা পড়েছিলাম। তো ওখান থেকে আমার মাথা ছিল যে আমার যদি কোনো সুযোগ হয় তা আমি আমরা সরকার বিরুদ্ধে শক্ত 3 ফুটের দিব। পরবর্তীতে আল্লাহকে আমাকে অভিযোগ হত্যা মামলায় আমি অ্যারেস্ট হই। আমি ঘটনার প্রভাবে যখন অভিযোগ হত্যা মামলায় 3 ফুটের সময় আসে, তখন আমি 11-20টা একটা লিখিত জবানবন্দি দিই। সেখানে আমি স্পষ্টভাবে শেখ হাসিনা যে বাংলাদেশকে একটা এথিস্ট রিপাবলিক স্টেটে পরিণত করতে চাচ্ছে সেটা আমি উল্লেখ করি। অভিজিৎ রায় নাসির ছিল, উমুল মোমিনদেরকে অশ্লীল কথা লিখতো, আমি সেই জিনিসগুলো বলি আর কি। এবং বলতে গেলে আমার এই আত্মপক্ষ সমর্থন 3 ফুটের কারণে অভিযোগ হত্যা মামলার যাবজ্জীবন সাজা হয়। এবং এটা অভিযোগ হত্যা মামলার জজ সন্ত্রাসী ট্রাইব্যুনালের মুজিবুর রহমান, উনি এটা রায়ের কবিতে লেখে যে ফারাবি তার 3 ফুটের সবকিছু স্বীকার করেছে, এবং এই জন্য আমি তাকে যাবজ্জীবন দিয়েছি। আমার 3 ফুটটা আমার সরকারের বিরুদ্ধে একটা দলিল হিসেবে থাকবে। আচ্ছা, পরবর্তীতে বিষয় আমি বুঝি না। অভিযোগ হত্যা মামলা আমার এই
জন্মদিনে আমি আশা করি এটা মাইল ফলক হয়ে থাকবে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, ঠিক আছে। এর পরবর্তীতে আমার শেখ হাসিনা কুটিতে একটা মামলায় ছাত্রলীগ নেতা বাদী, সে একটা মামলা করে। এই মামলায় 2023 সালে 30 জানুয়ারি ঢাকার সাইবার কোর্টে এম জুলফিকার হায়াত, এই ফেসিবাদের সরকার দূষর এই জজ আমাকে সাজা দেয় তথ্য প্রচার 57 ধারায়। আমার কিন্তু কোনো মামলা এখন স্বীকারোক্তি ছিল না, এবং কি কারো স্বীকারোক্তি আমার নামও ছিল না। এরপরও আমাকে বারবার মামলা সাজাগুলি দেওয়া হয়েছে, একটাতে লাইফ সাজা, একটা 7 বছর সাজা। তো বাংলাদেশ বিচার বিভাগ যে কি পরিমাণ কলুষিত হয়েছে, ফ্যাসিস্ট সরকার যে কি পরিমাণ বিচার বিভাগকে কলুষিত করেছে, এটা আমার 2টা রায় দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনো স্বীকারোক্তি নাই, কারো স্বীকৃতি আমার নামও নাই। এরপর আমাকে শুধু লেখালেখির কারণে আমাকে মোট 39 ইয়ার্স 39 বছর সাজা দেওয়া হয়েছে। সংবিধানকে মত প্রকাশ স্বাধীনতার কথা বলা আছে, বাক স্বাধীনতার কথা বলা আছে। তা আজকে আমি শুধু লেখালেখি করার কারণে দীর্ঘদিন 11 বছরের মতো জেলে খাটছি। আমি আগে 2013 সালে 6 মাস জেলে ছিলাম তথ্য প্রচার 57 ধারায়। আমার কথা হলো যে মুখমানা ব্লক প্রথম শ্রেণীতে রাস্তা ব্লগার, এরা কিন্তু আজ কাউকে দেখতে পারবেন না, সরকার থেকে অ্যারেস্ট করেছে, কাউকে একটা মামলা দিয়েছে 57 ধারায়, ঠিক আছে। এবং সাজা হওয়া অনেক পরে ব্যাপার, একটা ব্লগারকে দেখবেন না